আইনের নামে বাড়ি বাড়ি ঢুকে ধর্মীয় পতাকা খুলে নিয়ে যাচ্ছেন সেক্টর অফিসার। সেক্টর অফিসারের এই কাণ্ডে ধর্মনগরের বাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি। পরবর্তীতে খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণা হতে আইন রক্ষায় মাঠে নেমে পড়েছেন আইনের রক্ষাকর্তারা। তবে আইন রক্ষার নামে দলীয় পতাকা খোলার পাশাপাশি বাড়ি ঘরে ঢুকে বাড়ির মন্দিরে লাগানো ধর্মীয় পতাকা খুলতে ব্যস্ত হয়ে পড়েন সেক্টর অফিসার বিজিত সাহা। ঘটনা জানাজানি হতে সংশ্লিষ্ট এলাকায় ছুটে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরবর্তীতে একান্ত সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন বলেন, রাস্তার ধারে কিংবা কারোর বাড়িতে যদি কোনো দলীয় পতাকা লাগানো থাকে তাহলে সেগুলো খুলে নিতে পারেন তিনি, কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢুকে মন্দিরের চূড়ায় ধর্মীয় পতাকা খোলার কোনো অধিকার নেই। তবে অতি উৎসাহী এই বাম বর্গীয় সেক্টর অফিসার নিজেকে অতিরিক্ত আদর্শে দীক্ষিত করে আইনের নামে ধর্মীয় পতাকা খুলতে ব্যস্ত হয়ে পড়েন। ইলেকশন ঘোষণা হয়েছে, কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য। আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একজন ভদ্রলোক এলেন, সেক্টর অফিসার, নাম বলে বিজিত শাহ। খবর পেয়ে আমরা ছুটে এলাম। উনি এক বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা, সনাতন ধর্মের পতাকা খুলছেন। সাথে সাথে ওরা রেজিস্ট করলো। করার পরে খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো। ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে। আমি বললাম, আইনে তো আছে, আপনি তো আইনের মানুষ, 6 ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতো। 6 ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায়। তো এখন কামলা ভাই, কামলা মানুষ দা কোরাল নিয়ে বেরোতে পারবে না। 6 ইঞ্চি, কারণ দাও তো এত বড় লম্বা, মিনিমাম 1 ফুট 1.25 ফুট। আইন গ্রেপ্তার করুন, তাহলে আইনের অপব্যাখ্যা করবেন। বিকেআর বলে দিলাম, পার্টির কোনো পতাকা আপনি পাননি, সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না। আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে, বলেছি আপনি সর্বদলীয় মিটিং ডাকুন, ডেকে এই সকল এই যে মানে কি বলবো, এই সকল বামমার্গীয় অফিসারদেরকে আপনি সতর্ক করুন। ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। সেক্টর অফিসারের এহেন কাণ্ডে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে নির্বাচনের পূর্বে যেন শহরের শান্তি বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখে এ জেলা শাসককে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।